السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا مثل له ونعوذ بالله من شرور أنفسنا من يهده ومن يضلل فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم المرء بين المؤمنين والمشركين الصلاة ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জানলিরা দিলেন সেই নবীকে না মানিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান আজকে মিলে কে বুঝি আমার দয়াল নবী উম্মত মিলে কে বুঝি আমার নবী سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مومن کو خلالت میں کھاتے پائے نبیوں مومن کو خلالت میں کھاتے پائے نبیوں وزیر مظلم آدم عالم کا خزینہ وزیر مظلم آدم عالم کا خزینہ और सुन्नत नबी करे पैर बिलम्मा और सुन्नत नबी करे पैर बिलम्मा बात न कर जाएगा तेरे कदमीना बात न कर जाएगा तेरे कदमीना आज जिसको से आदम बारत जिसका तस्वीरा जिसको से आदम बारत जिसका तस्वीरा मेरे दिल में तोर बोले आका कलियारा मेरे दिल में तोर बोले आका कलियारा एक आलम आईन बिदलाल मदीना एक आलम आईन बिदलाल मदीना अल्हम्दुलिल्लाह नमाज़ दारुल कुरान हिफ्ज़ মাদ্রাসা শ্রীপুর দক্ষিণ কাহিরপুর সুনামগঞ্জের হুজুরকে মন্ডত মুবারক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম জাতির মুকুট সম্মানিত উলামায়ে কেরাম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দিনী মজমার ভিতরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সঙ্গে একটু কুরআনুল কারীমের একটু তেলাওয়াত অংশ তেলাওয়াত করেছি একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাওফীক দান করেন এই আয়াতের উপর কিছু কথাবার্তা বলার জন্য তাওফীক দান করেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজির আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমি মালিকের ইবাদত করো এবং তোমার মা-বাবার খেদমত করো আল্লাহ তাআলা হাদিস দিয়েছে আমার ইবাদত করো আমাকে একবার ইবাদত করো এবং তোমার মা-বাবার খেদমত করো আজকে দেখা যায় অনেক সন্তান আছে তার মা-বাবাকে ঘর থেকে বের করে দেয় মা-বাবার খেদমত করে না মা-বাবাকে দুষ্কর্ম করে ঘর থেকে তাড়িয়ে দেয় সেই সন্তান জানে তার মা তাকে ঘর থেকে কত কষ্ট করেছে আজকে সেই সন্তান আমার মা-বাবাকে ভুলে যায় আমার আল্লাহকে ভুলে যায়
আব্দুল্লাহ যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মালিকের ইবাদত করো তোমরা মালিকের ইবাদত করো এবং তোমাদের মা-বাবার সাথে সৎ আচরণ করো সৎ করো চলো খুশি মুসলমান ইমানদার বাবাজি কোন দিকে মনোযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করে আয়াতের মধ্যে বলছেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রমজানেরা কবি মধুরে কথা বলছেন পয়সা লাগে বলে গেল তোমরা তোমার মা আমাকে কষ্ট করেছিলেন আজকে সেই মাকে তুমি গেল তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যায় আমার মালিক তোমাকে একটা কোনো নজর নাই তোমার মা আমাকে একটা পারি দিন আইলাই না জানি তোমার আমার চলে